এরকম লেগ পিস আছে, এটা লেগ পিস। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি সুনন্দা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো এটা আগের দিন বিকালবেলা আমার বর এই যে আমাদের ঘরের সামনে কাঁঠাল গাছ আছে, সেখান থেকে কাঁঠালটা কেটে রাখছে পরের দিন রান্না হবে বলে। কারণ আমরা তো টিউশন করি, তা সকাল থেকে টিউশন শুরু করে দিতে হয়, তো সময়টা পাওয়া যাবে না বলে আগে থেকে কেটে রেখে দিচ্ছে। তো এটা পরের দিন আমার বর দেখতে পাচ্ছেন যে কাঁঠালটা কাটতে ব্যস্ত। তো এটা ভালো করে এটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে খানিকটা সিদ্ধ করে নিয়েছিলাম গরম জলে, তারপর এটাকে ছাঁকা তেলে ভেজে নিচ্ছে। তো এঁচড়গুলো আমার ভাজা সব হয়ে গিয়েছে। এইবারে ওই তেলেতে আমি এঁচড়ের যে আলুগুলো কেটে রেখেছিলাম সেইগুলোকে ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার সেগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলেতেই চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর হ্যাঁ, চিংড়ি মাছগুলোর এখানে আমি সমস্ত খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আর আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আবার ওই তেলে কিছুটা তেল দিলাম, দিয়ে এরপর এতে তেজপাতা, গোটা এলাচ আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর তাতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ বাটাটাকে বেশ বাদামি রং করে ভেজে নেব। দেখুন রংটা অনেকটা বাদামি হয়ে গিয়েছে। এরপর তাতে দিয়ে দিলাম রসুন বাটা। এটাকেও আমি বেশ ভাজা ভাজা করে নেব। তারপর তাতে দিয়ে দিলাম আদা বাটা। তারপর বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো পেস্ট। তবে হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি লবণ কিন্তু অ্যাড করেছিলাম, যেটা অন ক্যামেরা দেখানো হয়নি। তো আপনারা স্বাদ মতন দিয়ে দেবেন লবণ। এরপর হলুদ গুঁড়ো, খানিকটা জিরের গুঁড়ো দিয়ে দেব। খানিকটা ধনের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এবার মশলাটাকে খানিকক্ষণ কষবো। খানিকটা জল দিয়ে দিলাম। এবারে এতে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। মশলাটা অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে, তাই জন্য খানিকটা জল দিয়ে দিলাম। এবারেতে দিয়ে দিলাম কাজু বাদাম আর চার মগজ বাটা। তরকারিতে একটু গ্রেভি গ্রেভি আসার জন্য এটা দেওয়া। যেহেতু এটা আমার বর রান্না করছে বিয়েবাড়ির স্টাইলের এঁচোড় চিংড়ি, তাই জন্য সেই রকমভাবেই তো রান্না করতে হবে। তারপর এতে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়িগুলো। বেশ খানিকক্ষণ চিংড়িটা দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি লঙ্কাটা একটু কম ব্যবহার করেছি। আপনারা যারা ঝাল খান তারা বেশি করে লঙ্কা দিতে পারেন। তারপর মশলাটা থেকে তেল ছেড়ে যেতে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা এঁচোড় আর আলুগুলো। এবার সেই এঁচোড় আর আলুটাকে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। বেশ খানিকক্ষণ কষাতে হবে। এবারে অনেকক্ষণ মশলা কষিয়ে নিয়েছি। এইবারে পরিমাণ মতন দিয়ে দেব জল। তো জল দিয়ে দিয়েছি। এবার এটাকে বেশ 15 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব।
তো এখানে হয়ে গিয়েছে, 15 মিনিট হয়ে গিয়েছে, তরকারিও হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। তো দেখুন আমাদের বিয়েবাড়ি স্টাইলের এঁচোড় চিংড়ি রেডি হয়ে গিয়েছে। আর সবশেষে আমার বর এখানে ছড়িয়ে দিচ্ছে খানিকটা ঘি আর গরম মশলা। এবার এই এঁচোড় চিংড়ি পরিবেশনের জন্য একেবারে উপযুক্ত। তো চলুন খাওয়ার জায়গায় যাওয়া যাক। রান্না হয়েছে দেখা যাক। ডাল হয়েছে, মুগের ডাল, আর এটা হচ্ছে লাল শাক, মাছের মাথা, বেগুন আলু উচ্ছে দিয়ে একটা তরকারি, আর এটা তো এঁচোড় চিংড়ি যার রেসিপিটা আপনাদেরকে দেখালাম, আর হয়েছে মাংস, আর সবশেষে চাটনি। তো এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়া। কিরকম হয়েছে? এটা লেগ পিস, এঁচোড়ের লেগ পিস। বলো কিরকম হয়েছে? মাংস কিরকম হয়েছে? তো দেখতে পেলেন সবার খাওয়া হয়ে গিয়েছে। আমার বোন, বোনের বর সবার খাওয়া হয়ে গিয়েছে। আর এবার আমি, বৌদি আর আমার একজন মাসি ক্যামেরার উল্টো দিকে বসে রয়েছে, যেটা আপনারা দেখতে পাননি। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর এঁচোড় তরকারিটা সত্যিই খুব ভালো রান্না করেছে আমার বর। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর হ্যাঁ অবশ্যই একটা কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন টাটা।